ক্ষমতা মানুষকে এরকম অন্ধ করে, মানুষকে এরকম খানিকটা কালা করে দেয়। মানুষের কণ্ঠস্বর, তার আকুতি, তার চিৎকার, তার সংবেদনশীলতা বিবেচনার মধ্যে রাখে না। দাবিটা এসছে, আমি অনেক আগে বলেছি, অন্তর্বর্তী সরকারের এই টিম নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়াটা প্রায় অসম্ভব। আমি আজকেও বলেছি, আমি আগেও অনেকগুলো পাবলিক প্রোগ্রামে বলেছি, ভেতরেও বলেছি, উচিত হবে গত 1 বছরের ট্র্যাক রেকর্ডে যারা ভালো করতে পারেননি অবিলম্বে তাদেরকে অব্যাহতি দেওয়া, সসম্মানে অব্যাহতি দেওয়া। কারণ এই সরকারকে বাস্তবে যদি নির্বাচন পর্যন্ত যেতে হয়, একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো চরিত্র নিয়ে সরকারকে কাজ করতে হবে। দুদু ভাই, আপনি নিশ্চয় ব্যাপারে একমত হবেন। এবং সেক্ষেত্রে সরকারের আজকে ধরুন যারা যে দলকে সরকার কোলে পিঠে বুকে করে যারা তৈরি করছে, আজকে শুনলাম গোপালগঞ্জে নাকি যে ঘটনা হয়েছে, যে খুব ভাঙচুর হয়েছে, সংঘাত হয়েছে, এবং এরপরে আমাদের তরুণদের দল তারা যে সামরিক প্রহরায় এসছেন, আবার সামরিক কনভয় নিয়ে তাদেরকে আবার নিরাপদে পার করে দিল। গোটা অনুষ্ঠানে নাকি, গোটা এই পরিস্থিতি মোকাবেলা করতে নাকি 8 কোটি টাকা নাকি খরচ হয়েছে। কোন গণমাধ্যমে আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখার পরে আমাদের এক নেতা তিনি আবার প্রেসকে এটা ব্রিফ করলেন। তো এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, এটা তো একটা ভয়াবহ একটা ব্যাপার। এরকম একটা রাষ্ট্রীয় খরচে যদি সামরিক প্রহরায় যদি তাদেরকে যদি সফর করতে হয়, এবং সেই দলের নেতারা যদি বলেন যে তাদের এই স্বাস্থ্য উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টার ব্যাপারে, তাহলে তো তাদের উচিত হয়, যাদের ব্যাপারে অভিযোগ এসছে, যাদের সরকার, তারা যখন অভিযোগ করছেন, তারা যখন আঙ্গুল তুলছেন, উচিত হবে তাদের অনেক আগেই তাদেরকে অব্যাহতিটা নেওয়া। তারা অব্যাহতি না নিলে প্রধান উপদেষ্টার উচিত হবে তাদের এই এনসিপির এই দাবি বা তাদের কথা বা জনমানুষ যাদের ব্যাপারে গুরুতর প্রশ্ন আছে তাদেরকে অব্যাহতি দেওয়া। কারণ এই টিম নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়াটা খুব কঠিন।